আমরা আগামী যে মাসটা প্রবেশ করতে যাচ্ছি, এই মাসটি হচ্ছে ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাস। মুসলিম জাতি ইসলামের আগমন এবং এই পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে পৃথিবীর ধ্বংস এবং এই পৃথিবীতে নবীগুণের আগমন, সাথে সাথে 40তম বছরে তিনি নবুয়ত প্রাপ্ত হন এবং তারপরে 63 বছর তিনি নবুয়তের দায়িত্ব পালন করেন। এই 40 আর 23 মিলে 63 বছর হায়াতে জিন্দিগানির পরিসমাপ্তি ঘটে 11তম হিজরিতে 12ই রবিউল আউয়াল রোজ সোমবার সকাল 9টা থেকে 10টা আনুমানিক এই সময়ের মধ্যে আল্লাহ নবী ইন্তেকাল করেন এবং তার 3 দিন পরে তার দাফন সম্পন্ন হয়। সেই বিশ্বনবীর তার মক্কা জীবনে তিনি ইসলামের দাওয়াত দিয়েছিলেন 12 বছর। কত বছর? 12 বছর তিনি মানুষদেরকে শুধুমাত্র তাওহীদের কথা, আল্লাহর একত্ববাদের তিনি দাওয়াত দিয়েছিলেন। তারপরে কিছু বিষয় আল্লাহ নবী ফেস করেন জীবনে, তার উপরে বিভিন্ন বাধা বিপত্তি, রাজনৈতিক ষড়যন্ত্র, নিজ গোত্র এবং ইহুদি খ্রিস্টানদের দ্বারা তিনি ষড়যন্ত্রের শিকার হন। এক পর্যায়ে তিনি চলে যান মদিনাতে এবং মদিনা যাওয়ার প্রথম তারিখটা, যে তারিখে আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, সেই তারিখটা হচ্ছে আরবি হিজরি মাসের প্রথম দিন ধরা হয়। সেই হিসাবে আমরা বর্তমানে হলো 1446তম হিজরি, অর্থাৎ আল্লাহ নবী আজ থেকে 1446 বছর আগে তিনি হিজরত করে মদিনায় গিয়েছিলেন এবং সেখানে আরও তিনি 11 বছর তিনি বেঁচে ছিলেন এবং 63 বছর 4 দিন আল্লাহ নবী মোট এই দুনিয়াতে বেঁচে ছিলেন। তাহলে হিজরতের 10 বছর, অর্থাৎ আল্লাহ নবী হিজরত করে মদিনাতে যাওয়ার পর আল্লাহ নবীর পরে একটি বড় মেরাজ সংঘটিত হয়, বড় একটি ঘটনা সংঘটিত হয়। এই ঘটনার মাধ্যমে আল্লাহ নবীকে আমরা যে 5 ওয়াক্ত সালাত আদায় করি, রমজান মাসের সিয়াম পালন করি, এই জিনিসগুলো আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মত মুহাম্মদের উপরে ফরজ করে দেন। তারপরে 10টি বছর তিনি একটা খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। সেই খেলাফত রাষ্ট্রটার কেন্দ্রবিন্দু ছিল মদিনা। মদিনা হচ্ছে ইসলামী রাষ্ট্রের প্রথম রাজধানী এবং এই মদিনা থেকে আল্লাহ নবী নবুয়তের দায়িত্ব পালন করতেন, পাশাপাশি তিনি খেলাফতের শীর্ষ ব্যক্তি অর্থাৎ রাষ্ট্রপ্রধান হিসাবেও তিনি দায়িত্ব পালন করেছেন। এবং এই সময়ে কিছু রাষ্ট্রীয় বিধিবিধান, যেইগুলো আমাদের মুসলমানদের রাষ্ট্রে বসবাসের জন্য যে বিধানগুলো, এই বিধানগুলো নাজিল হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে মদিনাতে। তাহলে মদিনা রাষ্ট্রের প্রথম রাষ্ট্রপ্রধান ছিলেন আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মদিনা রাষ্ট্রে তিনি ইসলামী খেলাফতের নেতৃত্ব দিয়েছিলেন কোরআন দ্বারা। কি দ্বারা বলেন? তাহলে কোরআন হচ্ছে মুসলমানদের সংবিধান, মদিনা ছিল রাজধানী, আর মসজিদে নববী ছিল এই ইসলামী খেলাফতের সচিবালয়।
আল্লাহ নবী যখন ইন্তেকাল করলেন, এরপরে ধারাবাহিকভাবে খোলাফায়ে রাশিদিনের যুগ শুরু হয়ে যায়। আল্লাহ নবী ইন্তেকালের দাফন সম্পূর্ণ হবে তার অল্প সময় পূর্বে হযরত আবু বকরকে আমি নির্বাচিত করে এই মুসলিম রাষ্ট্রের, ইসলামী হুকুমতের, খেলাফত রাষ্ট্রের জিম্মাদারি তুলে দেওয়া হয় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর। তিনি অত্যন্ত বিনয়ী মানুষ ছিলেন, নিরহংকার, অত্যন্ত সাদাসিধা একজন মানুষ ছিলেন। তিনি দায়িত্বভার গ্রহণ করে মানুষদেরকে একটা কথাই বলতেন যে আমি আবু বকর, আমার যে সমস্ত আল্লাহ নবীর সাহাবীরা জীবিত রয়েছেন তাদের থেকে আমার মর্যাদা কোনো অংশ বেশি নয়। আমি আবু বকর যতক্ষণ কোরআন এবং রসুলের সুন্নাহ দ্বারা আমি পরিচালিত হব ততক্ষণ আপনারা আমাকে অনুসরণ করবেন। আর এর যদি বাইরে আমি আবু বকর আমার নিজের কোনো আইন, নিজের মন মস্তিষ্ক প্রসূত কোনো কাজ যদি আমি করে থাকি তখন আপনারা আমার বিরোধিতা করবেন। এইটা হযরত আবু বকর দায়িত্ব নেওয়ার পূর্বেই আম জনতার উদ্দেশ্যে এই কথাটা বলেছিলেন। তারপরে তিনি দায়িত্বভার গ্রহণ করলেন এবং তার নেতৃত্বে ইসলামী রাষ্ট্র আরেকটু সম্প্রসারিত হতে লাগলো এবং 2.5 বছর পরে তিনি আবার এই দুনিয়া থেকে চলে গেলেন।